পরম শ্রদ্ধেয় বীর ভক্ত কিঙ্কর জীবানন্দ দাদার স্মরণে শ্রদ্ধাঞ্জলি। প্রথমে শ্রী শ্রী ঠাকুরের লেখা থেকে নিবেদিত হল। দিল্লিতে 8/2/88 ঠাকুর তখন অসুস্থ হয়েছিলেন। সেই সময় ঠাকুরের সেবকেরা বহু সেবা করেছেন। সেই সময় স্মৃতিচারণ করে একটি পত্রে হরিসাধনদাকে ঠাকুর লিখছেন, কার কথা বলবো, মাধব, জীবানন্দ, বিঠু অনন্য কর্মা হয়ে সেবা করেছে। ওদের সেবা ছাড়া অন্য জগৎ আছে ভুলে গেছে। পুরীধামে 15/5/85 ঠাকুর লিখছেন তপস্যারত যারা তাদের প্রসঙ্গে। ঋষিকেশে জীবানন্দ, শৈলানন্দ, নারায়ণ প্রভৃতি। আবার 16/5/85 পুরী থেকেই নিভৃত নিবাসে ঠাকুর অবস্থান করছিলেন। তখন রামেশ্বরানন্দজিকে একটি পত্রে লিখছেন, শ্রী শ্রী ভগবত বিগ্রহেশু বাবা রামেশ, শিবান জীবানন্দের মতো ত্যাগী সম্প্রদায়ের মধ্যে নাই বললেও বেশি বলা হবে না। কর্মীর আদর্শ জীবানন্দ, তাই তাকে শ্রী শ্রী ভগবত সাক্ষাৎকারের পর জগৎ কল্যাণে নিরত করতে তার অনুভূতি আছে। সে ব্রাহ্মী দীক্ষা পেয়েছে, তবে ছোট কাজে রাখতে চাই না বলে মাঝে মাঝে তুলে নিই। ঋষিকেশ আশ্রমে 30/6/88 বাবা লিখলেন, জীবানন্দ ব্রহ্মচর্যের কর্মনিপুণ। এই লেখাগুলি জয়রাজ রাজেশ্বর কিঙ্কর রামেশানন্দের লেখা পুস্তক থেকে নেওয়া। ঋষিকেশ আশ্রমে 9/6/1388 বাবা লিখছেন, জীবানন্দ অনুভূতিবান কর্মযোগী, কর্ম নিয়েই থাকে। জীবানন্দ কর্মে পাগল, কর্মে ডুবে যায়। এটি আমরা পেয়েছি শ্রী শ্রী সীতারাম কথা কিঙ্কর শরণানন্দের লেখা থেকে। এই কথাগুলি থেকে আমরা শ্রী শ্রী ঠাকুরের মতে জীবানন্দের যে কি ভীষণ বৈশিষ্ট্য ছিল সেইগুলি অনুভব করলে আমরা জীবানন্দকে সহজেই চিনতে পারব। এবারে আমার স্মৃতি থেকে শ্রদ্ধেয় কিঙ্কর জীবানন্দদের স্মরণে তার প্রসঙ্গের কিছু কথা বলছি। শ্রী শ্রী ঠাকুর 1344 সালের 10ই বৈশাখ শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রত্যক্ষ আদেশের পর সারা ভারতেই নাম প্রচার করেছেন। এই নাম প্রচারের দুর্গস্বরূপ সারা ভারতে কত মঠ আশ্রম স্থাপন করেছে। এই কাজগুলি স্বয়ং ঠাকুর নির্দেশ দিয়ে সেবকদের দিয়ে কাজ করিয়েছে। এই কাজে কিঙ্কর জীবানন্দ, বিশ্ববিখ্যাত স্থপতি গোপাল মিত্র প্রভৃতির নাম সোনার অক্ষরে লেখা থাকে। কলকাতায় বড়নগরে মহামিলন মঠের জন্য জমি সংগৃহীত হয়েছে। 1372 সালে রথযাত্রায় ঠাকুর উদ্বোধন করেন 2টি রূপার কর্ণিক।
তখন মঠের জমিটা জলাভূমি ছিল। ঠাকুর ওঙ্কারেশ্বর মঠ থেকে জীবানন্দকে আনান মহামিলন মঠের কাজের জন্য। মিলন মঠের জমিতে জলাভূমির মধ্যে জীবানন্দ দা ছিলেন। সেই সময় চালা বেঁধে জীবানন্দ দাস থাকতেন এবং সঙ্গে একজন অবাগন সঙ্গীও ছিলেন। তা জলাভূমির মাটি ভরাট করার জন্য উইমকো কোম্পানি কিছু পরিত্যক্ত জিনিস দিয়ে ভর্তি করে মঠের বিভিন্ন ঘর এবং অন্যান্য ছিটে বেড়া দিয়ে কাজ করা হয়েছিল। টালির চাল ছিল সেই সময়। সেই সময় জীবানন্দকে অনেক সময় সারা রাত থেকে পাহারা দিতেন এবং বলতেন, না হলে শালারা জিনিসগুলো সমস্ত নিয়ে পালাবে। ওই সময় বিভিন্ন অসামাজিক ব্যক্তিদের উপদ্রব তিনি সমাধান করেছেন। তিনি একটা উগ্রপন্থী রাজনৈতিক দলের বিভিন্ন অসামাজিক তৎপরতা দেখে মঠে ঠাকুরকে বলে পুলিশ পাহারারও ব্যবস্থা করেন। ওই রাজনৈতিক দল মঠে বোমা ফেলে। মহামিলন বিদ্যাপীঠের শিক্ষক ঋষিকেশ দাদার শরীরে বোমার আঘাত লাগে। ওই সময় বোমার ভয়ে অনেকে মহামিলন মঠ ছেড়ে চলে যাচ্ছিল এবং এই রাজনৈতিক দল ঠাকুরের বইপত্র পুড়িয়ে দেবে বলে মঠাধীশ কেশবানন্দের কাছে বইগুলি চেয়েছিল। সেই সংকটের সময় জীবানন্দ দা বহু লোকের সঙ্গে বুদ্ধি বলে সম্পর্ক স্থাপন করে বশীভূত করে সেই সময় ও পরবর্তী সময়ে মহামিলন মঠের বহু সংকটের সমাধান করেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, জীবানন্দ দা যখন যে মঠে অবস্থান করতেন সেখানকার সমস্ত সমস্যা এইভাবে সাহসের সঙ্গে সমাধান করেছেন। শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী স্থান নয়, বাংলার অন্যান্য স্থানে এবং বাংলার বাইরে ভারতের অন্যত্র এইভাবে বুক পেতে সমস্ত সামাজিক প্রচেষ্টাকে দমন করেছেন। প্রসঙ্গত কন্যাকুমারী মঠ, সোয়াই সোমেশ্বর মঠ, হাওড়া সদানন্দ মঠ প্রভৃতি উল্লেখযোগ্য। জীবানন্দের মঠে উপস্থিত থাকলে সেই মঠের লোকজন কোনো রকম অন্যায় কাজ করতে সাহস করত না। এমনই ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন তিনি। মহামিলন মঠের পাশেই ভাগ্যকুলের রায়দের জমির কিছুটা অংশ ছিল। জীবানন্দ দা তৎকালীন সর্বাধীশ কিঙ্কর মহিমানন্দজিকে সঙ্গে করে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প মূল্যে ওই জমির ব্যবস্থা করেন, যা এখন মহামিলন মঠের অন্তর্ভুক্ত হয়েছে। জীবানন্দ দার বিরাট কর্মক্ষমতা ছিল। তিনি কাজ ছোট বড় ভেদ করতেন না। মহামিলন মঠের প্রাক্তন মঠাধীশ শ্রী রবি মিশ্র দাদা বলেন, জীবানন্দ দা দরকার হলে নিজে পেচ্ছাপ পায়খানা শুদ্ধ পরিষ্কার করতেন নিজের হাতে।
মিস্ত্রিদের সঙ্গে প্রয়োজনে সব রকম সহযোগিতা করাতে, কাজ করাতে। ঠাকুর একবার গঙ্গাসাগরে যাচ্ছিলেন, পথে মধ্যরাত্রে মহামেনন মঠে এসে দেখলেন জীবানন্দ দা মিস্ত্রিদের দিয়ে কাজ করাচ্ছে। ঠাকুর অবাক হয়ে গেলেন, কি রে? জীবানন্দ দার এমন কাজ পাগল ছিলেন যে তার সময় আর সময় জ্ঞান থাকত। কি চাইতেন ঠাকুরের কাজ যত তাড়াতাড়ি হয়, সুষ্ঠুভাবে হয়, সেইটি দেখা। তখন ঠাকুরকে বলেন জীবানন্দ দা যে বাবা আপনার এই সেবার জন্য এই কাজ করেন। ঠাকুর এই কাজে সন্তুষ্ট হয়েছে। মহামেনন মঠের প্রসঙ্গে জীবানন্দ দা বলেন যে মঠের জমি ব্যবস্থা করার জন্য জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাদা ভূমিকা অবিস্মরণীয়। তিনি ভূমি রাজস্ব সচিব ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের এবং IAS অফিসার ছিলেন। আর এই মঠের ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন মন্ত্রীকে কোন দরখাস্ত দিয়ে কার সঙ্গে কোথায় দেখা করতে হবে এবং মঠের প্রারম্ভিক কাজগুলি করার ক্ষেত্রে শ্রদ্ধেয় শ্রী ভূপেশচন্দ্র পাল মহাশয়ের অবদান অসামান্য। ভূপেশচন্দ্র পাল বিখ্যাত ব্যবসায়ী ছিলেন এবং সত্যধর্ম প্রচার সংঘের বিশিষ্ট কর্মী ছিলেন। মহামিলন মঠের ঘর প্রভৃতি করা ছাড়াও পাঁচিল দেওয়ার কাজ করানো অনেক পরিশ্রম করে জীবানন্দা করেন। শ্রী শ্রী ঠাকুরের সুবিশাল স্মৃতি মন্দির তৈরি করার ক্ষেত্রেও জীবানন্দদার অসামান্য অবদান আছে। ঠাকুর জীবানন্দদাকে বহু মঠে কাজ করার জন্য পাঠান। ঠাকুরের কৃপায় দাদা তা সুসম্পন্ন করেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে কয়েকজন সন্তান সন্ন্যাস নেবার জন্য প্রার্থনা করেন। তারা বলেন গেরুয়া না হলে লোকে সম্মান দেয় না। ঠাকুর বললেন অবাক হয়ে, এ তো সাদা কাপড়েই সম্মান পাচ্ছে সারা জীবন। তারা তা মানতে রাজি নয়। শেষ পর্যন্ত তাদের অত্যন্ত আগ্রহে ঠাকুর তাদের রামানুজ সম্প্রদায়ের একজন সন্ন্যাস গুরু লক্ষণ রামানুজীর চরণে তাদেরকে আশ্রয় দান করেন। এই সময় ঠাকুর জীবানন্দদাকে সন্ন্যাস নেবেন কি না জানতে চায়। জীবানন্দদা বলেন দৃঢ়তার সঙ্গে, আমার বাবা একটাই, আমি আপনাকেই গুরুরূপে বরণ করেছি, আপনি আমাকে খুঁজে নেননি, আর কারো কাছে আমার মাথা নোয়ানোর দরকার নেই। জীবানন্দদা নিজের প্রচার চাইতেন না কখনো। একবার এক ভক্ত তাদের গ্রামের আশ্রমে মঠের অন্যান্য সাধুদের সঙ্গে জীবানন্দদার ছবি রাখতে চান এবং ছবি প্রার্থনা করেন। জীবানন্দদা বলেন আমি গুরুদেবের কুকুর, তোমরা বাবার ছবি রাখবে, আমার ছবি না রেখে। এইরকম ভাবে তিনি ছিলেন প্রচার গুরু। জীবানন্দদা মঠের প্রতিটি সেবার ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি দিতেন। মঠে যারা আসতেন তারা যেমন নিষ্ঠার সঙ্গে প্রসাদ পায় তার ব্যবস্থা করতেন। এমনকি পরবর্তীকালে যেখানে যেখানে গেছেন সেখানেও জীবানন্দের সঙ্গে দেখা করলে তিনি তাদেরকে প্রসাদ খাওয়ানোর জন্য সচেষ্ট থাকতেন। এই আতিথেয়তার একটা আলাদা গুরুত্ব আছে।
উনি ছিলেন ঠাকুরময় প্রাণ। দেখা হলেই ঠাকুরের খবরই বলতেন। কখনো কখনো বলতাম, দাদা কেমন আছেন? উনি বলতেন, আজকে মনটা ভালো নেই। কেন? না, খবর এসেছে ঠাকুরের শরীর খারাপ। এই রকম। জীবনানন্দ সম্বন্ধে ঠাকুর বলতেন, যথেষ্ট আধ্যাত্মিক উপলব্ধি আছে। একবার ঠাকুরকে ভগবান দর্শনের জন্য প্রার্থনা জানান। ঠাকুর বলেন, অপেক্ষা করো। বাবার পার্থিব দেহরক্ষার পর দাদা একদিন আমাকে বলেন যে তিনি একটি মাতৃমূর্তির দর্শন লাভ করেছেন। বাবাকে চেনা খুব শক্ত। বলতেন, দাদা দিল্লিতে বাবার কিছুদিন শরীরের অসুস্থ অবস্থায় অজ্ঞাতবাসে ছিলেন। এই সময় বাবার আচরণে সঙ্গীরা বিভ্রান্ত হয়ে বিরূপ মন্তব্য করেন। ওই সময় বালকানন্দ বলেন যে, বাবা বাইরের লোক এলে অন্যরকম আচরণ করেন, কিন্তু কেউ না থাকলে স্বাভাবিক আচরণ করেন। এই প্রসঙ্গে জীবানন্দদা বলেন, বাবা আসলে আমাদের এই সময় পরীক্ষা করেছেন। সকলে এই সময়ে কে কতটা তৈরি হয়েছিল দেখার জন্য। এই সময় বাবা একবার বলেন যে সব জিনিসপত্রের দাম কমিয়ে দিতে এবং দাম কমে গেছে। সেই সময় বাবাকে বলি যে, বাবা সোনার দাম তো কমে গেছে, বালকানন্দকে বলুন না তার কাছে যা সোনা আছে দিয়ে দিক কম দামে, আমরা দাম দিয়ে দেব। তা ঠাকুর কিছুতেই হ্যাঁ বলেন। বাবার পূর্বজন্ম সম্বন্ধে প্রশ্ন করেন দাদা। বাবা পূর্বজন্মে রামকৃষ্ণ ছিলেন, তার আগে চৈতন্য ছিলেন, তার আগে রামকৃষ্ণ প্রভৃতি ছিলেন। পূর্বজন্মে কি আপনি রামকৃষ্ণ ছিলেন? ঠাকুর কিছুতেই হ্যাঁ বললেন না। ঠাকুর বললেন, সে কথা কাউকে বলা হয়নি। তখন জীবানন্দদা একটু ঘুরিয়ে প্রশ্ন করলেন, বাবা আপনি তো আগে রাম ছিলেন, কৃষ্ণ ছিলেন, চৈতন্য ছিলেন, রামকৃষ্ণ ছিলেন, তা সেই লীলায় যারা সঙ্গী সাথী ছিল তারা কি সবাই এবারে এসেছে? ঠাকুর বললেন, সব বেটা এসেছে, কোনো বেটা পড়ে নেই। পরোক্ষভাবে ঠাকুর মেনে নিলেন পূর্বজন্মের অবতারের কথা। বাবাকে দাদা অনেক সময় স্পষ্ট ভাষায় কথা বলতেন, অন্যদেরও অনেক সময় অপ্রিয় সত্য কথা বলতেন। আবার বাবার সঙ্গে পরিহাসের সম্পর্কও ছিল। বাবা নিজের জীবনের স্মৃতিচারণ করছেন, জীবানন্দদা টেপ করছেন। প্রসঙ্গক্রমে জীবানন্দ বললেন, এবার বাবার বিয়েটা হয়ে যায়। ঠাকুর পরিহাস করে বললেন, তুমি তো বিয়ের প্রার্থনা করনি বাবা। তো জীবানন্দা এবং বাকি সবাই হেসে। মঠে একজনের সাড়ম্বরের শ্রাদ্ধ হচ্ছে, মহাবিলন মঠে। ঠাকুর উপস্থিত থেকে করাচ্ছেন। জীবানন্দা
ঠাকুরকে বলেন প্রার্থনা ভঙ্গিতে যে বাবা, আমার যখন শ্রাদ্ধ হবে তখন আপনি এইরকম এসে উপস্থিত থেকে ভালোভাবে করাবেন। ঠাকুর পরিহাস করে বলেন, হ্যাঁ, তবে তুমি যদি নিজে এসে সেই সময় প্রার্থনা করো। ভক্তরা কোনো সংকটে পড়লে জীবানন্দদা গুরু নাম, দুর্গা নাম জপ করতে বলতেন। আর ভক্তদের মধ্যে যাদের সেবার আগ্রহ রয়েছে তাদের দিয়ে ঠিক ঠিক লোককে ঠিক ঠিক কাজ করিয়ে ঠাকুরের সেবায় ধন্য করার জন্য জীবানন্দদার অবদান অবিস্মরণীয়। জীবানন্দদার অবদান সম্প্রদায়ের অতুলনীয় করবীর ও বীর ভক্ত রূপে সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকে।